ওকে, তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন, এই যে কোর্সটা আপনি এখানে করবেন, এই কোর্সে আসলে আপনি কি শিখবেন, বা এই যে ওয়েব ডিজাইন আপনি শিখতেছেন, এটা শিখে আপনার আসলে লাভটা কি হবে? এই জিনিসটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। এই গ্রুপে যারা জয়েন করছেন সবাই যে ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানেন এরকমটা না। তো অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু বেসিক ওভারভিউ দেব, যে আমরা আসলে এই কোর্স থেকে আপনাদের কি শিখাবো এবং কেন শিখাবো এবং কেন আপনার এই কোর্সটা করা উচিত। তো এখন বেসিক্যালি ফ্রিল্যান্সিং করেন বা রিমোট জব করেন, বর্তমান ট্রেন্ডিং যে পেশাগুলো আছে এর মধ্যে রিমোট জব খুবই পপুলার। আপনি বাসায় বসে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারতেছেন, নট ইভেন ইন বাংলাদেশ, আপনি দেশের বাইরেও কিন্তু এই কাজটা করতে পারতেছেন। এবং অনেক একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু আমরা মাস শেষে সবাই পাই যারা রিমোট জব করে। কারণ হচ্ছে এখানে আসলে কোনো লিমিট নাই। দেশের বাইরে যখন আপনি কাজ করেন তখন আপনার আহ, ওই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু স্যালারিটা হয়। তো এখন দেখা যায় যে আমাদের দেশের যে টাকা পয়সার মান, উন্নত কান্ট্রির টাকা পয়সার মান কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে ওই সকল দেশে বসে যদি আপনি মাস শেষে 500-1000 ডলারও স্যালারি পান, দেখা যায় বাংলাদেশে ওটা অনেক বেশি হয়ে যায়। তো এই সকল দিক থেকে চিন্তা ভাবনা করে কিন্তু বর্তমান সময়ে এই প্রফেশনটা অনেক বেশি জনপ্রিয়। এবং রিমোট জবের অনেক ফ্যাসিলিটি আছে। আপনি আপনার অফিস টাইমটা আপনি নিজের মতো ম্যানেজ করতে পারেন। আপনার অফিস স্পেস, মানে আপনি যেখানে বসে কাজ করবেন এটারও কিন্তু ফুল কন্ট্রোল আপনাদের থাকে। তো এই জন্যই আসলে এই জিনিসটা পপুলার। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে রিমোট জব করবেন বা ফ্রিল্যান্সিং করবেন বা প্রজেক্ট বেসিস কাজ করবেন কোনো ক্লায়েন্টের সাথে, বিদেশি ক্লায়েন্ট হোক অথবা বাংলাদেশি ক্লায়েন্ট হোক, এই যে ওভারঅল কাজগুলো করবেন, আসলে এখানে তো আপনাকে আসলে কেউ বসায় বসায় স্যালারি দিবেন, অবশ্যই কিছু একটা করে দিতে হবে। তো এখন এই যে কিছু একটা করার যে ব্যাপারটা, এই জিনিসটা তো আপনাকে আগে শিখতে হবে বা দক্ষ হতে হবে, আদারওয়াইজ তো আপনি এখানে সাপোর্টটা দিতে পারবেন না। তো এখন আমরা আসলে কেন এই কোর্সটা আপনাদেরকে করাচ্ছি, এই স্কিলটা অর্জনে কেন সহযোগিতা করতেছি, এটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আহ, আমরা একটা ছোট এজেন্সি পরিচালনা করি যেখানে আমরা 5 জন টিম মেম্বার আছি। 5 জনই আমরা ওয়েব ডেভেলপার। তো এখন আমরা তো কন্টিনিউয়াসলি ক্লায়েন্টদের সার্ভিস দেই। ক্লায়েন্ট যাদের ওয়েবসাইট লাগে বা ওয়েবসাইট মেনটেন্যান্সের যে সাপোর্টগুলো লাগে ওগুলো আমরা দেই। এখন দেখা যায় কিছু কিছু সময় আমাদের কাজের প্রেশার অনেক বেড়ে যায়। সেই দিক থেকে কিছু প্রজেক্টস আমাদের আউটসোর্স করতে হয়, মানে আমাদের টিম মেম্বার যখন সবাই ব্যস্ত থাকে তখন আমাদের ওই যে এক্সট্রা প্রেশার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা অন্য কোনো ডেভেলপারকে হায়ার করে করাই নি অল্প সময়ের জন্য। পার্মানেন্ট হায়ার করতে গেলে কিন্তু দেখা যায় কাজ থাকুক বা না থাকুক আপনাকে মাস শেষে একটা স্যালারি তাকে দিতে হচ্ছে। কিন্তু যদি আপনি প্রজেক্ট বেসিস অফার করেন তাহলে কিন্তু প্রজেক্ট শেষ, তার সাথে আপনার বিলও শেষ। তো এরকম ব্যাপার। তো এখন আমরা আসলে এরকম সিচুয়েশন অনেক সময় ফেস করি। এবং আমাদের রিসেন্টলি আমরা তো অলমোস্ট প্রায় 2 বছর যাবত আমরা এজেন্সি পরিচালনা করতেছি। তো রিসেন্টলি আমাদের একটা বড় টার্গেট আমরা নিছি, সেটা হচ্ছে যে এই বছরের মধ্যে আহ, এবং সামনের যে বছর যাবে সেই এই 2 বছরের মধ্যে আমরা আমাদের টিম মেম্বার 100+ টিম মেম্বার আমাদের এজেন্সিতে অ্যাড করব যারা আসলে দক্ষ ওয়েব ডেভেলপার, আমাদের ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারে এরকম। তো এত বড় অ্যামাউন্ট আসলে চাইলেই তো আমরা হাইলি স্কিল যারা, এদেরকে চাইলেই কিন্তু 100 টিম মেম্বার ম্যানেজ করাটা অনেক বেশি কঠিন। তো এবং এদের স্যালারি ডিমান্ডও অনেক বেশি। তো এজ এ স্টার্ট আপ হিসাবে আমাদের ফার্স্ট টাইমে যদি আমরা আসলে এত বড় ইনভেস্টমেন্টের মধ্যে যাই তাহলে আমরা মোটামুটি লসের মধ্যে পড়ে যাবো, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা এই জায়গা থেকে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা যে প্যাটার্নে কাজ করি বা আমরা যে কোয়ালিটিতে কাজ করি সেই কোয়ালিটিটা দিয়ে যদি আমরা কিছু ডেভেলপার বানায় ফেলতে পারি আমাদের কমিউনিটিতে, যারা সবসময় অন টাইম, আমরা যখন চাইবো তখনই সে আমাদের সাথে যোগ দিতে পারবে। বেসিক্যালি আমাদের কমিউনিটিতে যদি অনেক দক্ষ ডেভেলপার থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো সময় আমাদের সুবিধা মতো সার্কুলার দিয়ে আপনাদেরকে ওখানে অ্যাড করে দিতে পারবো। তো এই যে ফ্যাসিলিটিটা পাওয়ার জন্য বেসিক্যালি আমরা আমাদের এই প্রসেসটা কন্টিনিউ রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সবসময় চলবে এটা ফ্রি কোর্স। এই যে ওয়েব ডিজাইনের যে পার্টটা, এখানে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট আসলে অনেক বড়। দেখা যায় যে এখানে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট দুইটা পার্ট আলাদা। ওয়েব ডিজাইন যেটা সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এবং যেটা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সেটা বেসিক্যালি আমাদের আরো একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হয়। তো
অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটাও খুব ভালোভাবে শিখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক কাজের অপরচুনিটি আছে। এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যারা খুব ভালো করে তারা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট খুব অল্প সময়ে শিখে যেতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। কারণ বেস খুব স্ট্রং হয়ে যায়। তো বেস স্ট্রং হলে তারা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে খুব বেশি সময় লাগে না। ওইটা দেখা যায় যে আপনি ম্যাক্সিমাম 2 মাস মধ্যে আপনি মোটামুটি লেভেলের ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করার জন্য এক্সপার্ট হয়ে যাবেন। তো আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে এক্সপার্ট হলে প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানে যদি আপনি জয়েন করতে পারেন, সেক্ষেত্রেও আমরা ওই 1-2 মাস কিন্তু আপনাকে আহ, শেখার জন্য টাইম দিব বা প্র্যাকটিস করার জন্য টাইম দিব ব্যাক এন্ড ডেভেলপমেন্টে এক্সপার্ট হওয়ার জন্য। আর বেসিক্যালি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টেও অনেক প্রজেক্ট আছে এবং অনেক কাজ আছে। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা আসলে যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটা বেসিক পার্ট সেটাকে আমরা পুরো ফ্রি করে দিছি, যেন যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী বা অনলাইন সেক্টরে আসতে আগ্রহী কিন্তু অনেক বাধা বিপত্তির জন্য আসতে পারতেছে না, যেরকম ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান আসলে কোয়ালিটিফুল কাজ শিখাইতে পারে না। এরপরে আর একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে কাজ শেখার জন্য হিউজ পরিমাণ কোর্স ফি আপনাদের দিতে হয় বিভিন্ন জায়গায়। তো অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও এই জিনিসগুলো হয়ে ওঠে না। তো এখন আমরা এই দিক থেকে চিন্তা ভাবনা করে আমাদের এই পার্টটাকে ফুল ফ্রি করে দিছি। অ্যান্ড এটা ফুল ফ্রি করে দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা যেন কোয়ালিটিফুল ডেভেলপার পাই। এবং এই যে যে পার্টটা আমরা ফ্রি করে দিছি এটা যদি আপনারা শিখতে পারেন কমপ্লিটলি এবং প্রপারলি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, তো ডেফিনেটলি আপনি এই সেক্টরে উঠে যাবেন। মানে আপনাকে একটা লাইনে কিন্তু আমরা উঠাই দিব আর কি, ব্যাপারটা এরকম। তো এখন এই যে জিনিসগুলো আপনি শিখবেন, দেখেন একজন ডেভেলপার ধরেন আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করে আসছে এবং আমাদের এখান থেকেও যারা কোর্স করে আসবে, এদের মধ্যে মেইন ডিফারেন্সটা কি হবে আসলে? ধরেন আপনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েব ডিজাইন শিখে আসলেন, এখন আপনি বের হবেন কাজ খোঁজার জন্য বা চাকরি খোঁজার জন্য। তো আপনি যে কোয়ালিটিফুল ডেভেলপার এটা আপনি আসলে বুঝাবেন কিভাবে একজন একটা প্রতিষ্ঠানকে বা একটা ক্লায়েন্টকে? কারণ আপনার হাতে তখন রিয়েল কোনো প্রজেক্ট করা থাকবে না, তারা আপনাদের কোনো রিয়েল প্রজেক্ট করাবে না। আপনাদের জাস্ট প্র্যাকটিস পারপাসে দুই একটা প্রজেক্ট দেখাইলেও দেখাইতে পারে, তবে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই খুব সহজ সহজ প্রজেক্ট দেখায় যেন দ্রুত কোর্সটা শেষ করা যায়। তো আমরা ওইটা করব না। তো আমাদের এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনি যে ফ্যাসিলিটিটা পাবেন, আপনি একজন কোয়ালিটিফুল ডেভেলপার এইটা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ পোর্টফোলিও আপনার থাকবে। যেরকম আমি একটু এক্সাম্পল যদি দেই, সাপোজ আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাদের জন্য খুব পপুলার এবং ড্রিম সাইট হচ্ছে themeforest.net। এই ওয়েবসাইটটা এরকম যে আপনি চাইলে আপনার নিজের তৈরি করা ওয়েবসাইট এখানে সেল করতে পারেন। তো বিভিন্ন প্রতিষ্ঠান এখানে তাদের ওয়েবসাইট তৈরি করে সেল করতেছে। ইভেন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই নাই, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু এই যে থিম ফরেস্টের জন্য ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইট সেল করে তারা এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করে প্রতি মাসে। তো যারা আসলে ক্লায়েন্টের কাজ করে না, অনেক প্রতিষ্ঠান আছে এরকম দেখবেন যারা শুরুতে এই সেক্টরে আসে, তারা সবাই চায় হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে, কারণ ক্লায়েন্টের কাজ হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ। আপনার ইনস্ট্যান্ট আপনি কাজ করে দিবেন, ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট পাবেন। তো শুরুতে এটা ডেফিনেটলি একটা ভালো, কিন্তু একটা লেভেলে যাওয়ার পর সবার মাথায় কিন্তু এই চিন্তাটা আসে যে আমি যদি আজকে কাজ বন্ধ করে দিই আমার কালকে কোনো ইনকাম হবে না। তো এই সেক্টরে আপনি এত কষ্ট করে কাজ শিখলেন, এই সেক্টরটা যদি এরকমই হয় আপনি কাজ বন্ধ করে দিলেন আর ইনকামও বন্ধ হয়ে গেল, তাহলে তো আপনার জন্য এটা একটা সাস্টেইনেবল ক্যারিয়ার হইল না। তো এই জায়গা থেকে চিন্তা করে যারা মোটামুটি লেভেলের ভালো কাজ জানে বা অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 বছর 4 বছর 5 বছরের, তারা একটা সময় যা চিন্তা করে যে আমি যদি আমার স্বাধীনতা অনুযায়ী আমি যদি ওয়েবসাইট তৈরি করে সেল করতে পারি, তাহলে কিন্তু আমার আর ওই যে সব সময় যে কাজের মধ্যে থাকা তা থাকা লাগে না। এবং যে ব্যাপারটা হয় সেটা হলো যে আপনি নিজের টাইম মতো আপনি ওয়েবসাইট তৈরি করলেন, এখানে এসে সেল করবেন, এখান থেকে যে সেলটা আসবে সেই অ্যামাউন্টটা আপনি পাচ্ছেন প্রত্যেক মাসেই, এটা কন্টিনিউয়াসলি পাচ্ছেন। তো একটা ওয়েবসাইট তৈরি করে আপনি অনেকবার পর্যন্ত সেল করতে পারবেন। একটা ওয়েবসাইট যে একবারই সেল হবে বিষয়টা এরকম না, অনেকবার পর্যন্ত সেল করা যায়। তো আমি যদি জাস্ট এক্সাম্পল দেখি, দেখেন এই যে জায়গাগুলোতে পপুলার কিছু ওয়েবসাইট যেগুলো দেখেন, এই যে এইগুলা এইগুলো হচ্ছে উইকলি, মানে প্রতি সপ্তাহে এদের 59টা করে সেল হচ্ছে, এটা 49টা করে সেল হচ্ছে, 35টা করে সেল হচ্ছে প্রতি সপ্তাহে এক একটা ওয়েবসাইট। আপনি যদি এটার ভিতরে যান তাহলে আপনি দেখতে পাবেন এই ওয়েবসাইটটা আসলে অনেকবার সেল করা হয়েছে।
এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। প্রায় 1 লক্ষ বার সেল হয়েছে এই একটা ওয়েবসাইট, এবং প্রত্যেকবার কিন্তু $49 করে সেল করা হয়েছে। কিছু কমিশন থাকে থিম ফরেস্টের, তারপরেও অলমোস্ট 50% মতো এখান থেকে পাওয়া যায় প্রতি সেলে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে এত বেশি সেল হবে বিষয়টা ওটা ভাবার কোনো কারণ নাই, কিন্তু যদি আপনি কোয়ালিটিফুল ওয়েবসাইট আসলে বানাইতে পারেন তাহলে আপনার বেনিফিটটা কি হবে? বেনিফিটটা হবে হচ্ছে আপনার একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হবে, এবং আরেকটা বেনিফিট হবে হচ্ছে আপনি এখান থেকে কোর্স করে বের হইলেন, বের হওয়ার পরে যারা একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবে, সবগুলা টপিকস কভার করবে, তাদেরকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইউনিক ডিজাইন দিব এবং আমাদের প্রোফাইলে আপনাকে দিয়ে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করাবো। এখন ওই ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজে করবেন, নিজেই আমাদের প্রোফাইলে এসে আপলোড দিবেন এবং সবকিছু নিজে করবেন, একদম টোটাল আপনি ওয়ান হ্যান্ডে করবেন আমাদের গাইডলাইনে। এতে করে কি হবে, আপনি এই কোর্স শেষ করে যাওয়ার পরে আপনি যে কোনো জায়গায় কিন্তু দেখাইতে পারবেন যে হ্যাঁ এই যে একটা আইটেম বা এই যে একটা ওয়েবসাইট যেটা আমি তৈরি করছি, যেটা আসলে একজন ফ্রিল্যান্সার বলেন বা একজন জব হোল্ডার বলেন এই সেক্টরে, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে অলমোস্ট 4-5 বছর কাজ করার পরে এসে তারা একটা ওয়েবসাইট থিম ফরেস্টে আপলোড করার মতো উপযোগী হয় বা চিন্তা করে যে একটা ওয়েবসাইট থিম ফরেস্টে থাকা দরকার। তো যেটা আপনি পেয়ে যাচ্ছেন অলমোস্ট 3 থেকে 4 মাসের মাথায়, যেখানে আমাদের কোর্সটা শেষ করে দেওয়ার পরে আপনাকে যত ধরনের কোয়ালিটি দেওয়া দরকার আমরা দিব আমাদের কোর্সে, যত ধরনের সাপোর্ট আছে আমরা দিব। তো আপনার কাজ হবে মনোযোগ দিয়ে কাজ শেখা, এবং কাজ শেষ করে আপনি আমাদের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিবেন। এটা হলো আমাদের প্রফিট। তাহলে আমরা আপনাকে কেন ফ্রি শেখাচ্ছি? একটা হলো একটা বড় ধরনের কমিউনিটি তৈরি করা, যেখানে আমরা ডেভেলপমেন্ট যদি সার্কুলার দিয়ে থাকি আপনাদের জন্য আমরা সবসময় রেডি পাই যে হ্যাঁ আমরা ধরেন আমরা 5 জন এমপ্লয়ি নেব, একটা সার্কুলার দিলাম আপনারা অলমোস্ট, যদি আমি 2000 স্টুডেন্টদেরকে শিখাই তাহলে আমি কিন্তু 5 জন এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। এটা আমার একটা বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা যে সেল হবে সেটা কিন্তু সম্পূর্ণটাই আমার থেকে যাবে, কারণ আমি আপনাকে শিখাইলাম, আপনি আমাকে একটা ওয়েবসাইট বানায় দিবেন, এটা হচ্ছে আমার ডিমান্ড। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে যদি আমাকে 100 জনও একটা করে ওয়েবসাইট বানায় দেন, তাহলে কিন্তু আমার অ্যামাউন্টটা কিন্তু বেশ বড়। তো এই হচ্ছে আমাদের প্ল্যান, ইনিশিয়াল আমাদের প্ল্যান, যে আমরা আসলে কেন আপনাকে ফ্রি শেখাচ্ছি এবং আপনি আসলে এখান থেকে কেন শিখবেন। এখান থেকে শেখার কারণটাই হলো আপনি এখান থেকে যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন এটা অন্য কোনো জায়গা থেকে পাবেন না, এটা একদম 100% গ্যারান্টি। আপনাকে কেউ কখনো অন্তত পক্ষে এরকম কোয়ালিটি দিয়ে থিম ফরেস্ট একটা ওয়েবসাইট কিভাবে সেল করা যায় এটা কখনোই শিখাবে না। এখন এটা শেখানোর জন্য আমরা আপনাকে সাপোর্ট দিতেছি। এখন এটা শিখলে আপনি আর কি ফ্যাসিলিটি পাবেন? বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আপনি আপনার একটা ওয়েবসাইট দেখাবেন যে এটা একটা আমার ওয়েবসাইট, এটা আমি থিম ফরেস্টে করছি, হোক সেটা আমাদের প্রোফাইলে, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আপনার কাছে তো র ফাইল অবশ্যই থাকবে, আপনার কম্পিউটারেও থাকবে, আপনার ড্রাইভেও থাকবে, আপনার গিটহাবেও থাকবে। কাজেই প্রমাণের কোনো ঘাটতি নেই যে ওয়েবসাইট আপনিই করছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যদি কেউ দেখে তো ডেফিনেটলি আপনার কোয়ালিটি নিয়ে কেউ কখনো কোশ্চেন তুলবে না যে আপনার কোয়ালিটিটা ভালো হয়নি, এটা কেউ কোশ্চেন তুলবে না, কারণ যাদের কোয়ালিটি আছে তারাই একমাত্র এই সব জায়গায় ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেসে ওয়েবসাইট সেল করার মতো পজিশনে যাইতে পারে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আপনি এই যে ওয়েবসাইট তৈরি করা শিখলেন এবং সেটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড করে বানানো শিখলেন, যেটা আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেল করার মতো উপযুক্ত, এই জিনিসটা অলমোস্ট সবাই 2-4 বছর কাজ করার পরে এসে শেখে। আপনি সেটা এখনই পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি কিন্তু তার থেকে 2 বছর আগায় গেলেন। বিষয়টা হচ্ছে এরকম, আপনি একজন ফ্রিল্যান্সার যে ধরনের কাজ করে ক্লায়েন্টের জন্য সেটা তো আপনি করতে পারবেনই, আপনি চাইলে প্রোডাক্ট ডেভেলপমেন্টও করতে পারেন, যেরকম আপনি নিজের ওয়েবসাইট নিজে বানায় সেল করতে পারেন, অথবা যদি কোনো প্রতিষ্ঠান এরকম ওয়েবসাইট সেল করে তাদের সাথে যদি আপনি কানেক্ট হতে পারেন, তাদের সার্কুলারে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু ডেফিনেটলি একটা প্রায়োরিটি তো পাবেন। আচ্ছা, তো এইটা হচ্ছে ব্যাপার। তো যেটা আসলে অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে কখনোই দিতে পারবে না, যে দুইটা ফ্যাসিলিটি আপনি একসাথে পাচ্ছেন, একদম কোয়ালিটি মেনটেন করে ওয়েবসাইট সেল করা। এটা করতে পারলে আপনি রিমোট জব বলেন বা যে কোনো প্রতিষ্ঠানে ঢোকার যে ব্যাপারটা, এইটাতে আপনার আর কোনো বাধা থাকলো না। এবং আর একটা ব্যাপার হচ্ছে আপনি
ফ্রিল্যান্সিং করার জন্য যে কাজগুলো দরকার অলরেডি সেই কাজগুলো কিন্তু শিখে তারপরে এই পজিশনে আসবেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম ওয়েবসাইটে, থিম ফরেস্টে ওয়েবসাইট সেল করার জন্য আপনাকে আসলে কি কি শিখতে হবে। আপনি যদি আমাদের গ্রুপে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এইখানে আহ, আমরা, আচ্ছা, মেইন যে কন্টেন্ট গুলো আছে এটা যদি একটু অ্যাক্সেস করি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আসলে কি কি শেখানো হবে। দেখেন, ফার্স্ট অফ অল এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, এগুলো হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য ইসেনশিয়াল কিছু ল্যাঙ্গুয়েজ। তো এগুলা খুব ইজিলি আমরা পরবর্তীতে নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা শিখবো খুব ইজিলি। তো একটু আপনাদের সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। আসলে কোনো কিছুই সহজে পাওয়া যায় না, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, তারপরে আপনি একটা ভালো কিছু পাবেন। তো এটা মনে করেন না যে খুবই ইজি, একদমই ইজি, আপনি ঢুকে গেছেন মানে আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। কিন্তু আপনাকে এই যে এখানে যে ঢুকলেন ওয়েব ডেভেলপার হয়ে বের হবেন, যদি আপনি শেষ পর্যন্ত থাকেন অবশ্যই আপনি এটা বের হবেন, মানে ওয়েব ডেভেলপার হয়েই বের হবেন যদি শেষ পর্যন্ত আপনি টিকে থাকেন, এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন এই জায়গাটাতে মানে একটা থিম ফরেস্টে প্রজেক্ট সেল করার জন্য যত কিছু লাগে আমরা বেসিক সবগুলাই দিছি, ইভেন অ্যাডভান্স টাইপের প্রজেক্টসও করে দেখাইছি। আচ্ছা, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ তো শিখবেনই, স্যাস, জাভাস্ক্রিপ্ট, যে কোয়ারি বলেন, যে কোয়ারি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারবেন, গিট এবং গিটহাব সম্পর্কে জানবেন, ফটোশপ সম্পর্কে জানবেন। পিএইচডি টু এইচটিএমএল এটা হচ্ছে আসলে একটা প্রজেক্টের ধরন, আপনি কি ধরনের প্রজেক্টসে কাজ করতে পারবেন। পিএইচডি টু এইচটিএমএল এ কাজ করতে পারবেন, ফিগমা টু এইচটিএমএল এও কাজ করতে পারবেন, এরপরে থিম ফরেস্ট নিয়েও আপনি কাজ করতে পারবেন। আর হচ্ছে আমাদের এই কোর্স কারিকুলাম প্রতিনিয়ত আপডেট হয়, নতুন আপডেটেড অনেক লেসন আপনারা পাবেন যেটা আসলে এখানে মেনশন করা হয় নাই। যেরকম আমরা এখন প্ল্যান করতেছি বর্তমান লেটেস্ট ট্রেন্ডিং যে অ্যানিমেশনস গুলো আছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। এখন ওই ক্লাসগুলো আপনারা খুব ইমিডিয়েটলি পেয়ে যাবেন, যেটা আসলে এখানে মেনশন করা হয় নাই। কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন বা ওয়েব ডেভেলপমেন্টের একদম কোর যে জিনিসগুলো লাগে বেসিক্যালি আমরা সবকিছুই দেবো আপনাকে। এটার কারণ হলো আমরা চাইবো হলো আপনি যে ওয়েবসাইটটা আমাদের জন্য বানাবেন সেটার কোয়ালিটি যেন একদম সর্বোচ্চটা হয়, আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তো আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো ছাড় দেবো না, যে আমরা যদি আপনাকে একটু শর্টকাটে শিখাই দেই লসটা হবে আমাদের। তো সেই জন্য আমরা কি করছি, আমরা আমাদের কারিকুলামটা মানে সবসময় আপডেটেড রাখার চেষ্টা করি এবং নতুন কিছু আসলে সেটাও আমরা অ্যাড করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের আগেও আমরা মোটামুটি অল্প কিছু মানুষকে শিখাইছি, কিন্তু ওইখানে কিন্তু আমাদের অনেকগুলো লেসন ছিল না, যেরকম যে কোয়ারি প্লাগইন ডেভেলপমেন্ট ছিল না, গিটহাব ছিল না। তো এই জিনিসগুলো আমাদের এখানে অ্যাড করা হয়েছে আপনাদের ব্যাচে এসে, এবং আরো অ্যাড হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে লেসন যতই অ্যাড হোক আপনারা ওগুলা ইজিলি পেয়ে যাবেন, ফ্রিতেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। এখন ক্লাসটা কিভাবে হবে, সবগুলা ক্লাস আপনি আসলে লাইভ পাবেন না, সপ্তাহে একটা দিন আপনি লাইভ ক্লাস পাবেন, যেখানে আমি থাকবো আপনাদের প্রোগ্রেসটা চেক করার জন্য। এবং প্রতিদিন মানে একদিন পরে পরে আপনারা হচ্ছে এই গ্রুপে ক্লাস পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে এরকম, আমরা যদি ঠিক ইমিডিয়েট আগের ব্যাচে যাই যে তারা আসলে কিভাবে ক্লাস করতেছে। তো দেখেন এই যে এই জায়গাটাতে দেখেন এইখানে 3 নাম্বার ডে চলতেছে, মানে 3 নাম্বার ডেতে আমরা যে ক্লাসগুলো দিছি আর কি, এই ক্লাসগুলো আসলে এখানে চলতেছে। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে আমাদের এই পোস্ট আকারে ক্লাস দিয়ে দেওয়া হয়। এখানে ধরেন এই যে 6টা ক্লাস দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে 4 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে সবার। এখন অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন, এই যে কমেন্ট সেকশনে এসে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এই যে এখানে দেখেন প্রথম এর আগের যে ইমিডিয়েট যে ক্লাসটা ডে 2, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখবো অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করে, এবং এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু আমরা চেক করি, চেক করে তারপর আপনাকে ফিডব্যাক দেওয়া হবে। তো এই যে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট দিবেন, তারপরে আরো ডিটেলসে যে ব্যাপারগুলো থাকবে এগুলো আপনার ধীরে ধীরে শিখে যাবেন। তবে ফার্স্ট হচ্ছে আমরা কিভাবে আমাদের কোর্সটা পরিচালনা করা হবে সেটা বললাম। এখন এই যে রেকর্ডেড ক্লাসগুলো আছে আপনি আপনার সুবিধা মতো সময় এগুলো দেখবেন। এখন এগুলো দেখতে যেয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়, কোনো একটা জায়গায় আপনি বুঝতেছেন না বা কোনো একটা জায়গায় আপনি আটকে আছেন, তাহলে আপনি কি করবেন এক্স্যাক্টলি দেখেন এইখানে মেহেদী হাসান ভাই এটা পোস্ট করে দিছে সবাইকে। মেহেদী হাসান ভাই হচ্ছে আপনাদের সাপোর্টের জন্য সবসময় নিয়োজিত থাকবে। তো আপনার যখনই যে কোনো প্রবলেমে পড়েন না কেন তাকে মেসেজ দিবেন, উনি আপনাকে প্রয়োজনে গুগল মিটেও ডেকে নিয়ে এসে বুঝাই দিবে। তো মেহেদী হাসান ভাই ফুল টাইম আসলে আপনাদের জন্যই কাজ করবে, এরকম আর কি ব্যাপার।
তো ওনার সাথে সবসময় গেট ইন টাচ থাকবেন যে কোনো প্রবলেমে কোনো হেজিটেশন না করে সরাসরি ওনাকে কল দিতে পারেন, ওনাকে ইনবক্স করতে পারেন। যদি সেরকম ওনার কাছ থেকে যদি সেরকম রেসপন্স আপনি না পান, বা অবশ্যই রেসপন্স পাবেন, এটা হবে না কখনোই যে আপনি তাকে কল দিয়েছেন অথচ তাকে রেসপন্স রিচ করতে পারেন নাই। আহ, তারপরে উনিও যদি সমাধান আপনাদের দিতে না পারে, সেক্ষেত্রে আমি আপনাদের সেই সলিউশনটা দিব। তবে ফার্স্ট স্টেপে আপনাকে ওনাকে ফেস করে আসতে হবে, বিষয়টা হলো এরকম। তবে এখন ম্যাক্সিমাম জায়গায় আপনি একা একা শিখলে যে বিষয়টা হয়, বা অন্য কোনো প্রতিষ্ঠানে শিখলে যে বিষয়টা হয়, সেটা হচ্ছে যে আপনি কোন একটা জায়গায় আটকে আছেন, আপনাকে সাপোর্টে বুঝায় দেওয়ার মতো পাবলিক খুব কম। দেখেন যারা আসলে এক্সপার্ট, যারা আসলে কাজ নিয়ে ব্যস্ত, তারা আপনাকে হেল্প করবে না সচরাচর। তো এখন এই জায়গাতে আপনি ফুল সাপোর্টটা পাচ্ছেন, যে আপনি যদি প্রবলেমে পড়েন, অলমোস্ট আপনি প্রতিদিন আমরা প্রায় 10 ঘন্টার মতো সাপোর্ট দিয়ে থাকি। প্রতিদিন শুক্রবার বাদে অলমোস্ট 10 ঘন্টার মধ্যে, মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা সব সময় থাকি। আপনি এই টাইমের মধ্যে যদি কোনো প্রবলেম আমাদের দেখান, আপনি সরাসরি গুগল মিটে, এই যে এখন যেভাবে আমরা মিটিং কথা বলতেছি, ঠিক এক্স্যাক্টলি এইভাবে আপনার স্ক্রিন শেয়ার করে আহ, প্রয়োজনে আপনাকে কোড করে সমাধান করে দেওয়া হবে, যে এক্স্যাক্ট মেইন যে প্রবলেমটা সেটা ফেস করলে, মানে এক্স্যাক্ট প্রবলেম নিয়ে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, যেটা আসলে আপনি কোনো জায়গায় পাবেন না। আপনি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে সাপোর্টের ব্যাপারগুলো অতটা স্ট্রং না, কিন্তু আমাদের এখানে ডেফিনেটলি স্ট্রং সাপোর্ট। এবং এই ফিচারগুলোর আসলে কারণটা কি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যে আপনাকে যদি আমরা সাপোর্ট না দেই, আপনার ভিতরে যদি আমরা কোয়ালিটিটা দিতে না পারি, ডেফিনেটলি দিন শেষে লস কিন্তু আমাদেরই। আমরা আপনাদেরকে সময় দিতেছি অনেক বেশি, তো এই যে ক্লাসগুলো করাচ্ছি, ক্লাসগুলো রেকর্ড করছি, অনেক বেশি টাইম যায়, আমাদের কাজেরও অনেক ক্ষতি হয়, তারপরেও কিন্তু এটা ধরতে গেলে আমাদের আলাদা একটা বিজনেস বলা চলে। এখন আপনি যে ওয়েবসাইট বানায় দিবেন, সেটা দিয়ে তো আমার ডেফিনেটলি কিছুটা লাভ হবেই। তো এটাও কিন্তু একটা প্যাসিভ, এটা একটা প্যাসিভ ইনকাম। তো বিষয়টা হলো এরকম। এবং এই দিক থেকে চিন্তা করে আমরা আসলে সর্বোচ্চ প্রায়োরিটি দেব আপনাদের। সাপোর্ট বলেন, শেখার দিক থেকে সর্বোচ্চ সাপোর্টটা পাবেন আমাদের কাছ থেকে। তো এই হচ্ছে ফুল ওভারভিউ কোর্সের, এবং সাপোর্ট কিভাবে নেবেন সেটা ফুল ওভারভিউ কোর্সের। এখন হচ্ছে আপনাদের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে সেই কোশ্চেনটা করবেন। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখন দেব। আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই তাহলে? না ভাই, আমার কোনো প্রশ্ন তো নাই। তাহলে আপনারা মনে হয় সবকিছু জেনে বুঝে আসছেন। এইরকমটা খুব কম হয়েছে যে আমি সবকিছু ওভারভিউ দেওয়ার পরে কেউ কোনো কোশ্চেন করেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আছে আছে। বলছি যে ভাই আমাদের কোনো লাইভ কোনো ক্লাস হবে না, তাই তো? হ্যাঁ, লাইভ ক্লাস হবে সপ্তাহে একদিন। কারণ আমরাও তো ও, বিভিন্ন কাজে থাকি। তো দেখা যায় যে প্রতিদিন লাইভ ক্লাস নিতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, কারণ আপনাদের ব্যাচ তো একটা না, অনেকগুলো ব্যাচ চলবে আমাদের। কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ চলতেছে। আপনারা হচ্ছে না 9 নাম্বার ব্যাচ, আপনি 1 মাস পরে আসলেই দেখবেন যে সেটা 15 নাম্বার ব্যাচে চলতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যত বেশি ব্যাচ চালাতে পারবো তত বেশি প্রফিট আমাদের। তো এখন এত বেশি ব্যাচ চালাইতে যায় কিন্তু আমাদের কাজের ব্যাঘাত তো ঘটানো যাবে না, বুঝেন নাই? তো সারাদিন যদি আমরা লাইভ ক্লাস নেই, তাহলে তো আমরা বেশি অ্যামাউন্টে শিখাতে পারবো না। এবং ব্যাপারটা হচ্ছে যে আপনি কাজ শিখবেন অনলাইনে, সরাসরি মেন্টরের সাথে কথা বলার সুযোগ খুব কম পাবেন। এই সেক্টরে যে কোনো প্রবলেম বলেন, ক্লায়েন্টের কাজ করতেছেন, কোনো একটা প্রবলেম বলছেন, আপনাকে কি করতে হবে? সে প্রবলেম অনলাইন থেকে খুঁজে বের করে সলিউশন নিয়ে আসতে হবে। এই অভ্যাসটা আপনাকে করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে রেকর্ডেড ক্লাস থেকে যদি আপনি শিখতে না পারেন, তাহলে আমার মনে হয় না যে আপনি আসলে কোনো জায়গা থেকে শিখতে পারবেন। এর কারণ হচ্ছে অনলাইন যেহেতু আমাদের কাজ, তো অনলাইন থেকে আসলে শেখা উচিত। তো লাইভ ক্লাস করাটা মানে কি, আপনি ফিজিক্যালি আমার সাথে কানেক্টেড। আর রেকর্ডেড ক্লাসগুলো আমাদের এমন ভাবে তৈরি করা, আপনার কোশ্চেন খুব কম আসবে, আপনি খুব প্রবলেমে খুব কম করবেন, কারণ আমরাও তো ওইভাবেই চাইছি যে আপনি যত কম প্রবলেমে পড়েন আমি তত বেশি ফ্রি টাইম পাবো। বিষয়টা হলো এরকম। তো আমাদের ক্লাসগুলা যখন আপনি করবেন তখন এটা বুঝতে পারবেন যে এত ডিটেলসে আমরা আলোচনা করছি সবকিছু, অনেক সময় আপনার ক্লাস করতে করতে ঘুম চলে আসবে। হ্যাঁ, তো এরকম ব্যাপার। তো অনেক ডিটেলসে আমরা আলোচনা করছি।
তো এরপরে আসলে কোশ্চেন থাকাটা খুবই রেয়ার, মানে খুবই কম কোশ্চেন থাকবে আপনার। তো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, মেহেদী ভাই তো অল টাইম আপনাদের সাথে আছে। তো ওনাদের যে কোনো সময় মেসেজ দিলেই হবে, যে কোনো সময় কল দিতে পারেন, ওনার নাম্বারটা আপনারা নিয়ে রাখেন। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আর কারো কোনো কোশ্চেন আছে বা আর কারো কোনো মতামত আছে কিনা যে আর আহ, একটুখানি কথা বলি ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি কি, আমাদের এই গ্রুপে কি রেকর্ডেড ভিডিও মানে ক্লাসটা দিয়ে দিয়েছেন কি? রেকর্ডেড ক্লাসটা আপনারা পাবেন এই গ্রুপের মাধ্যমেই। হ্যাঁ, আপনারা একদিনে যে সবকিছু পাবেন তা না, স্টেপ বাই স্টেপ। আপনার ধরেন প্রত্যেক দিনই, মানে একদিন পরে পরে আপনাকে কয়েকটা ক্লাস দেওয়া হবে। আপনি ওগুলা শেষ করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, সেগুলো চেক করা হবে। এরপরে আবার দেখা যাবে যে একদিন পরে আবার 3-4টা ক্লাস পাবেন। এইভাবে সিরিয়ালি পাবেন, যেন আপনার কনসিস্টেন্সিটা বজায় থাকে। এখন আমরা যদি ফুল কোর্স আপনার এখনই দিয়ে দিই, আপনি ডাউনলোড করে রেখে দিবেন, ওটা দেখবেন না কখনো। তো ওইটা আমরা করতেছি না। তো আর সবসময় আমরা আপডেটেড ক্লাসগুলাই রেকর্ড করার চেষ্টা করি, একদম লেটেস্ট টেকনোলজি। এই টেকনোলজি কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়, এবং এই সেক্টরটা দেখবেন যে খুব দ্রুত চেঞ্জ হয়। আপনি এখন যে ক্লাসগুলো করতেছেন, আপনি যদি 6 মাস পরে এসে আবার দেখেন, তাহলে দেখবেন যে অনেক কিছু মিলে না, অনেক কিছু মিলবে না। তো এই জিনিসটা হয় এই সেক্টরে। তো কাজেই আমরা চাই সবসময় আপনি আপডেটেড থাকেন। তো এখন যে ক্লাসগুলো আপনি পাচ্ছেন, 6 মাস 1 বছর পরে যে আপনি ওই ক্লাসগুলোই পাবেন, এটার কোনো সিওরিটি নেই, নিশ্চয়তা নাই এটা। মানে টেকনোলজি আপডেট হতেই পারে। এখন একটা টেকনোলজি আপডেট হইলে আমরা যে পুরাতনটা দিয়ে চালায় দেবো, বিষয়টা তো এরকম না। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, I have a question. হ্যাঁ বলেন। আপনি মানে অ্যাসাইনমেন্ট গুলো আমরা কিভাবে সাবমিট করবো এটা যদি আরেকটু একটু বলতেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন এটার উপরে আমাদের ডিটেলড একটা ভিডিও আছে। আগামীকালকে আপনাদের প্রথম দিনের যে ক্লাসগুলো আছে সেগুলো যাবে গ্রুপে। তার 2-3 ঘন্টা পরেই আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে আপলোড দিতে হয় সেটার উপরে আবার ক্লাস যাবে। তো ওই ক্লাসটা দেখলে আপনি কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ওইটা নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, থ্যাংক ইউ।